অভিযোগের শহরে আপনাদের স্বাগতম। প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো সাধারণ রাস্তা, কিন্তু না, এটি ঢাকা শহরের ব্যস্ততম মিরপুর রোড, যা এখন পরিণত হয়েছে এক ভ্রাম্যমান গ্যারাজে। এখানে মানুষ নির্দ্বিধায় গাড়ি ফেলে রেখে যায়। কেউ যায় শপিং করতে, কেউ অফিসে, কেউ বা ডাক্তারের চেম্বারে। রাস্তা থেকে তো গাড়ি চুরির ভয়ে থাকে, কিন্তু গ্যারাজে থাকলে তো গাড়ি নিরাপদ, এমনটাই ধরে নেয় সবাই। কিন্তু প্রশ্ন হলো, এই রাস্তা কি আদৌ কোনো গ্যারাজ, নাকি এটি কোটি মানুষের জীবন চলাচলের প্রধান ধমনী? দিনের পর দিন, বছরের পর বছর মিরপুর রোড যেন হারিয়েছে তার আসল পরিচয়। এখানে গাড়ি দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা, রাস্তা সংকুচিত হয়ে আসে, পথচারীর হাঁটার জায়গা নেই, আর সামান্য বৃষ্টি নামলেই সৃষ্টি হয় আরও ভয়ঙ্কর চিত্র। যেখানে গাড়ি চলার কথা সেখানে দাঁড়িয়ে থাকে গাড়ির সারি, যেখানে অ্যাম্বুলেন্স দ্রুত ছুটে যাওয়ার কথা সেখানে আটকে যায় জরুরি রোগী, যেখানে মানুষের স্বাভাবিক গতি থাকার কথা সেখানে জন্ম নেয় অচলাবস্থা। এ যেন নগর জীবনের এক ভয়ঙ্কর প্রহসন। রাস্তা আছে কিন্তু রাস্তার কাজ নেই, যানবাহন আছে কিন্তু চলাচলের গতি নেই, নিয়ম আছে কিন্তু তার প্রয়োগ নেই। অথচ আশ্চর্যজনকভাবে এই দৃশ্য কারো কাছে আর অস্বাভাবিক নয়। মানুষ অভ্যস্ত হয়ে গেছে, যেন এটাই ঢাকার নতুন স্বাভাবিকতা। কিন্তু প্রশ্ন থেকে যায়, কতদিন আমরা এই অব্যবস্থাকে স্বাভাবিক ভেবে নেব? কতদিন শহরের প্রাণ স্পন্দনকে গ্যারাজে আটকে রাখব? কতদিন মানুষের সময়, শ্রম আর স্বপ্নকে এই ভ্রাম্যমান বিশৃঙ্খলার কাছে উৎসর্গ করব? মিরপুর রোড এ শুধু একটি রাস্তা নয়, এ হলো ঢাকার ট্রাফিকের নগ্ন প্রতিচ্ছবি, যেখানে শৃঙ্খলা হেরে গেছে অব্যবস্থার কাছে এবং শহর হারিয়ে ফেলছে তার বেঁচে থাকার শক্তি। কিন্তু আমাদের কোনো অভিযোগ নেই।